ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনজয় ফিজিক্যাল সায়েন্স। এই আজকের দিনে আমরা দেখাবো যে কিভাবে প্রাকৃতিক নির্দেশক যেমন হলুদের রস এখানে আমাদের কাছে আছে। এখানে হলুদের রসটা প্রস্তুত করা আছে। তো এই হলুদের রসের সাহায্যে আমরা দেখাবো এই যে এখানে অ্যাসিড এবং ক্ষার মাধ্যমে এর কীরকম বর্ণের পরিবর্তন হয়। ভিডিওটি শুরু করার আগে যদি তুমি ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টকে এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝতে চাও এবং তোমার ওই সুন্দর মনে মাইন্ড ব্লোয়িং এক্সপেরিমেন্টের প্রতি সামান্য ভালোবাসা থেকে থাকে, তাহলে তোমার ওই সুন্দর আঙুল দিয়ে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। অর্থাৎ বিগত দিনে আমি যেটা সিনথেটিক ইন্ডিকেটর অর্থাৎ যেগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছিল, যেমন লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ফিনপথ্যালিন ইন্ডিকেটর, তার সাহায্যে আমরা দেখিয়েছিলাম যে অ্যাসিড এবং ক্ষার মাধ্যমে তাদের কেমন বর্ণের পরিবর্তন হয়। তো আপনারা চাইলে আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা। তো আজকের দিনে আমরা দেখাবো যে ফিজিক্যাল ন্যাচারাল ইন্ডিকেটর, যেমন এখানে হলুদের রস আমাদের বানানো হয়েছে। তো সামান্য একটু হলুদের রস আর একটু অ্যাড করে নিই আমরা। তো এটাকে আমরা নেড়ে নিই, আলো রকের সাহায্যে আমরা নেড়ে নিচ্ছি স্টারার সাহায্যে। তো তৈরি হয়ে গেল হলুদের রস। তো এটা জলে গোলা হয়েছে, অর্থাৎ প্রশম দ্রবণে কিন্তু হলুদের রস তো হলুদ কালারেরই। এবং এটা যদি অ্যাসিডিক মাধ্যমে দেওয়া হয় তো রঙটা কেমন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমত আমরা কাজ করব, আমাদের এটা দেখি কনিকাল একটু নিয়ে নাও, কনিকাল একটু ঢেলে নাও, এটা সব একটু ঢালা। আমি একটু অ্যাসিড নিয়ে নিচ্ছি, অল্প অল্প অল্প। এই যে অ্যাসিড নিয়েছি, এখানে এতটা ঢালার দরকার ছিল না। এই যে অ্যাসিড নিয়েছি, অ্যাসিড যদি আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এখানে অ্যাড করি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? কোনো কি কালার চেঞ্জ হলো? একই রকম থাকলো, হলুদ কালার হলো, তাই না? তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হলাম যে প্রশম দ্রবণে এবং অ্যাসিড দ্রবণে প্রাকৃতিক নির্দেশক যেটা হলুদের রস সেটা কিন্তু হলুদই থাকে। এখন আমরা দেখি এতে আমরা যদি ক্ষার অর্থাৎ যদি আমরা এখানে যে সোডিয়াম হাইড্রক্সাইড ঢেলে দেখব যে কালারটা কি আসে। এখানে একটু দিয়ে দাও হলুদের রস। এই হলুদের রসে আমরা যদি একটু সামান্য সোডিয়াম হাইড্রক্সাইড, এটা তৈরি করা আছে আমাদের, এই যে সোডিয়াম হাইড্রক্সাইডের বিট আমরা জলে গুলে সোডিয়াম হাইড্রক্সাইডের সলিউশন বানিয়ে নিয়েছি। এখন সলিউশনটা অ্যাড করে দেখি কি হয়। কি কালার হলো? লালচে বাদামি হলো না? তো লালচে বাদামি কালার হয়ে গেল, তাই না? তো এখান থেকে আমরা এটা প্রমাণিত হলো হলুদের রস যেটা কিনা প্রাকৃতিক নির্দেশক, সেটা কিন্তু অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে তাদের নিজেদের বর্ণের পরিবর্তন করে। আমরা কি দেখলাম? প্রশম দ্রবণে কি হলো? কালারটা হলুদ থাকলো, অ্যাসিড দ্রবণে হলুদ থাকলো, এবং ক্ষার দ্রবণে কি হলো? লালচে বাদামি হয়ে গেল। তো আমরা এখানে একটা মজার খেলা খেলি। এতে ক্ষারের পরিমাণ বেশি আছে, তার জন্য লালচে বাদামি হলো। যদি আমরা সামান্য আর একটু অ্যাসিড যোগ করতাম, অর্থাৎ অ্যাসিড দ্বারা যদি ক্ষারকে প্রশমিত করে অ্যাসিডের পরিমাণটা বাড়াতে পারতাম, তাহলে আমাদের হলুদ কালার আবার চলে আসতো। তো দেখি পরীক্ষা করে আসে কিনা। হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালাতে দেখো কালারটা কিন্তু আবার কিন্তু হলুদ চলে আসলো। যদি আমরা দেখো এখানে অ্যাসিডের পরিমাণ বেশি আছে বলে হলুদ হলো, যদি আমরা ক্ষার আবার অ্যাড করে দিতাম তাহলে দেখো আবার লালচে বাদামি কালার হচ্ছে কিনা দেখো। আর একটু ঢালি, দেখো আবার ব্যাকে ফিরে গেল, কালারটা লালচে বাদামি হলো। আবার যদি অ্যাসিড দিই তাহলে কি হবে? অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেখো আবার ইয়েলো হবে। ঠিক আছে, তো আমরা এই পর্বে দেখলাম হলুদের রস এরকম কাজ করে। এই হলুদের রস ছাড়া আমরা কিন্তু যদি লাল বাঁধাকপির রস নিতাম তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো। লাল বাঁধাকপির রস অ্যাসিডে কিন্তু লাল রং দিত এবং ক্ষারে কিন্তু নীল রং দিত। তো এখানে বন্ধুরা আমরা এই পর্বটা আমরা